এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা চাপা শুটকিগুলোকে পরিষ্কার করব। এই যে দেখেন প্রত্যেকটা চাপা শুটকি হাত দিয়ে ধরে ধরে তার হচ্ছে আঁশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে চাপা শুটকি জিনিসটাই হচ্ছে একটা পুঁটি মাছ, ঠিক না? পুঁটি মাছের জিনিসটাই হচ্ছে আসলে চাপা শুটকি। তবে চাপা শুটকি করার একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আপনার মাটির একটা হচ্ছে তৈজসপত্র পাত্রের ভিতরে রেখে অনেক ধরনের করে পচিয়ে নেওয়া হয়। মূলত আমরা পচা মাছটাই আসলে অনেক মজা করে খাই, এটাই হচ্ছে প্রসেস। হাঁড়িতে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমরা চাপা শুটকিগুলোকে ছেড়ে দিচ্ছি জাস্ট ভাজার জন্য। দেখো এখন আমরা উল্টিয়ে পাল্টিয়ে অনেকক্ষণ ধরে ভাজবো। এই শুটকি পোড়া পুড়তেছে, এই যে একটা গন্ধ বেরোচ্ছে না, এই গন্ধটাই মনে করেন যে একটা নেশার মতন কাজ করে। মানুষজন বলে না, দিন শেষে আমি বলি যে আসলে প্রত্যেকটা মানুষের একটা নেশা করে। কেউ নেশা করে মদ দিয়ে, গাঁজা দিয়ে, আর কেউ নেশা করে ভাত দিয়ে, শুটকি দিয়ে, বিভিন্ন ধরনের খাবার দিয়ে। যেমন আমার আছে খাবার নেশা। চাপা শুটকি রান্না করার জন্য এখন এই যে আমরা কাঁচা মরিচগুলোকে হালকা করে টেলে নিচ্ছি। এখন আমরা চাপা শুটকির জন্য পেঁয়াজ রসুনগুলোকে আমরা আবার ভেজে নিব। এই জিনিসগুলো একটু জাস্ট কড়া ভাজা হইলে এই জিনিসটা চাপা শুটকি ভর্তাটা খুব ভালো হয়। এই যে দেখে ভাজা চাপা শুটকিগুলো দেখেন একদম কি সুন্দর হয়েছে। আমরা একটু নেড়ে নিব, নাড়লে কি হবে, পেঁয়াজটা হচ্ছে আপনার কড়াইয়ের সাথে লেগে যাবে না। যেভাবে খুন্তি দিয়ে হালকা হালকা করে বাড়ি দিয়ে নিতে হবে, এর ফলে কি স্বাদ বৃদ্ধি পায়। এখানে আমরা অনেকক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা বাদামি রঙের হচ্ছে বা একটু পোড়া পোড়া ভাব হচ্ছে। হলুদ দিয়ে খাও, হলুদ দিয়ে হলুদ করবা। হলুদ দিয়ে তো ওইটা মানে আরেকটা প্রসেস, ওটা হচ্ছে অনেক কাইন্ড অফ রান্নার মতন হয়ে যায় না, ওটা হলো সিদ্ধ ভর্তা। আর হ্যাঁ, কিন্তু আমরা তো আজকে সিদ্ধ ভর্তা খাচ্ছি না, আমরা আজকে খাচ্ছি হাতে মাখা। হাতে মাখা পুরনো হয়তো অনেক আগে। এই যে জাস্ট আমরা এখন হাতে মেখে ভর্তাটা করতেছি। জাস্ট এখানে আমরা কি দিয়েছি, শুকনা মরিচ অ্যাড করছি। শুকনা মরিচটা আগেই ভাজা ছিল, লবণ, মরিচ, পেঁয়াজ। এখন এই জিনিসটাকে জাস্ট আমরা হাত দিয়ে অনেকক্ষণ ধরে বাটবো, মানে ভর্তা করে নিব। এর সাথে জাস্ট চাপা শুটকি করা ভেজে যেটা আছে সেটা যে জাস্ট আমরা মিক্স করলে আমাদের চাপা শুটকি ভর্তা হয়ে যাচ্ছে, একদম অথেন্টিক চাপা শুটকি ভর্তা। আমরা কিন্তু এখানে জাস্ট 4-5টা চাপা শুটকি ইউজ করছি, আর এই 4-5টা চাপা শুটকি ভর্তা করার ফলে যে পরিমাণে অ্যামাউন্টে বাড়বে, এটাতে অনায়াসে আপনার 5-7 জন 2 প্লেট করে ভাত, মানে প্রায় 10 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। এটাই হচ্ছে একটা আপনার সাশ্রয়ী শুটকিতে। সামান্য একটু শুটকি দিয়ে কয়েক প্লেট ভাত খাওয়া, এটার মজাই আলাদা। এই যে মরিচটা যে মাখাচ্ছে না, এই মাখানোর ফলে আপনি দেখতে পাচ্ছেন আপনার জিহ্বাতে অটোমেটিক্যালি একটা লালা বের হচ্ছে। এইটাই হচ্ছে যে আপনার যেটা খাওয়ার একটা ক্রেভিংস, এই জিনিসটি আপনার ভিতরে সুপ্ত খাওয়ার বাসনাটাকে আপনাকে জাগিয়ে তুলতেছে। এই যে ডলতেছে। আমরা কি এখানে সরিষার তেল অ্যাড করবো না? না, আমাদের এখানে কোনো সরিষার তেল অ্যাড করার প্রয়োজন হবে না। আমরা আপনাদেরকে আরো একটু ক্লোজে দেখাই, দেখেন খুব ভালোভাবে মাখানো হচ্ছে। হাত দিয়ে তবে এটা পাটায় বাটলে আরো ভালো হইতো না, নাকি পাটায় বাটলে মিহি হয়ে যাবে? পাটায় বাটলে মরিচটা কামড়ে করবো না, এই জন্য আমরা পাটায় বাটবো না। মানে পাটায় যদি বাট হয় তাহলে তো মিহি হয়ে গেল, আর মিহি হয়ে গেলে কিন্তু আপনার মুখে কামড়ে যে মরিচের একটা ফিল, সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন না। মূলত আসলে ভর্তা খাওয়াটাই হচ্ছে একটা ফিল। ওই যে আগেই বলছি, দিন শেষে সবাই নেশা করে।